আজ ২৭ নভেম্বর। ক্রিকেট ইতিহাসের সবচাইতে নির্মম ও করুণ দিবস হিসেবে এই দিনকে চিহ্নিত করা হয়, কারণ আজকের এই দিনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ফিলিপ হিউজ ক্রিকেট মাঠেই আচমকা এক বাউন্সারের আঘাতে মৃত্যুবরণ করেন। সময়টা ২০১৪ সালের ২৫ নভেম্বর। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে নিউ সাউথ ওয়েলস বনাম সাউথ অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সে ম্যাচের প্রথম ইনিংসেই ৬৩ রানে ব্যাট করছিলেন ফিলিপ হিউজ। শন অ্যাবটের ৪৮তম ওভারের তৃতীয় বলটি ছিল সেটি, যার গতি এবং বাউন্সারে সে আঘাত হানে ফিলিপ হিউজের ঘাড়ে। মুহূর্তে গলার নার্ভ ছেড়ে গিয়ে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। তারপর প্রায় ২ দিন পর্যন্ত হাসপাতালে জীবনের সাথে মৃত্যুর টানাহেচড়ার মাধ্যমে ২৭ নভেম্বর দুপুরের সময় তিনি এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনা কেবল অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রাঙ্গণেই নয়, বরং পুরো পৃথিবীর ক্রিকেটাঙ্গনে এক শোকের ছায়া বইয়ে দিয়েছে। সেদিন শন অ্যাবটের এই অপ্রত্যাশিত বাউন্সার যে ফিলিপ হিউজের প্রাণ নেওয়ার কারিগর হয়ে থাকবে, শন তা নিজেও কল্পনা করেননি, যার ফলশ্রুতিতে তিনিও মানসিকভাবে ভেঙে পড়েন। বলা হয়ে থাকে ক্রিকেট ভদ্রলোকের খেলা। যদিও তা অসত্য নয়, তবে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ক্রিকেটে ঘটে যায় যেটা ক্রিকেট প্রেমীদের অন্তরে দাগ কেটে যায়। ফিলিপ হিউজের জন্ম ১৯৮৮ সালের ৩০ নভেম্বর। মাত্র ২৫ বছর বয়সেই তিনি এ পৃথিবীর মায়া ত্যাগ করেন। অবাক করা বিষয় হল, যেই মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক একই মাসেই তিনি মৃত্যুবরণ করেছেন। ফিলিপ হিউজের স্মরণে আজও অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমীরা নিজেদের বাড়ির সামনে এই দিবসে ক্রিকেট ব্যাট ঝুলিয়ে রাখেন এবং স্রষ্টার কাছে তার জন্য প্রার্থনা করেন। নজরুল ইসলাম নাহিদ, নজরুল ক্রিয়েশন, ঢাকা।